লোকসভা নির্বাচনকে সামনে রেখে 5 বছরের উন্নয়ন তুলে ধরে বিধানসভা ভিত্তিক কর্মী সম্মেলন করেছেন রায়গঞ্জ সাংসদ দেবশ্রী চৌধুরী। রবিবার কালিয়াগঞ্জ বিধানসভা ভিত্তিক বৈঠক অনুষ্ঠিত হল সাংসদের উপস্থিতিতে হনুমান ভবনে। সাংসদ হিসেবে 5 বছরের রায়গঞ্জ লোকসভা এলাকায় উন্নয়ন প্রকল্পের খতিয়ান তুলে ধরেন সাংসদ দেবশ্রী চৌধুরী। রবিবারে এই তুলনায় বিজেপির সাংসদ ঠিক কতটা কাজ করেছে দিদি বলছি। কালিয়াগঞ্জের মানুষ বরাবর ভারতীয় জনতা পার্টির পক্ষে। কালিয়াগঞ্জের মানুষ, তাদের কাছে আমরা একদম কৃতজ্ঞ। কালিয়াগঞ্জ আজকে বলে নয়, 2004 সাল থেকে যখন বালুরঘাট লোকসভার মধ্যে কালিয়াগঞ্জ আসে, তখনও একমাত্র বিধানসভা ছিল যে বিজেপিকে লিড দিত। সেটার কি এবং কালিয়াগঞ্জের মানুষ শুধু লোকসভায় আমাদেরকে লিড দেয়নি, বিধানসভাতে আমাদের প্রার্থী অপছন্দের পরেও বিপুল মাত্রায় ভোট দিয়েছে। কালিয়াগঞ্জের যে কোনো নির্বাচনে এত মানুষ ঢেলে বিজেপিকে ভোট দেয়, পঞ্চায়েতেও দিয়েছিল, যে কারণে তছরূপ করে বিজেপিকে হারাতে হয়েছে। কালিয়াগঞ্জের মানুষ বিজেপিকে ভালোবাসে, বিজেপির মানুষরা বিজেপির নেতৃত্ব কালিয়াগঞ্জকে ভালোবাসে। দিদি, কালিয়াগঞ্জে লোকসভা রেজাল্ট করেছে বিজেপি বিগত লোকসভা ভোটে, এর অন্যতম কারণ কি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোটা? দেখুন, এ রাজ্যে কোনো ভোট রাজ্য সরকারের তত্ত্বাবধানে হয় না। আপনারা পঞ্চায়েতে তার একটা নমুনা দেখবেন। যদিও হারমাত বাহিনীকে ঠেকানো যায়, তাহলে প্রশাসন দায়িত্ব নিয়ে ভিতরে থেকে ম্যানিপুলেট করে তৃণমূলের পক্ষে রেজাল্ট করিয়ে দেবে। সেটা এবারে নিকৃষ্টতম উদাহরণ স্থাপন হয়েছে। বিশেষ করে আমাদের এই জেলায় একদম হাতে নাতে ধরা পড়েছে, এবং তারপর পরিস্থিতি কি দাঁড়িয়েছিল আপনারা সবাই দেখেছেন। লোকসভার নির্বাচন, বিধানসভার নির্বাচন কেন্দ্রীয় বাহিনীতেই হবে, নিশ্চিতভাবে হবে, এবং কালিয়াগঞ্জের মানুষ মন খুলে ভোট দেবে। কালিয়াগঞ্জ গোটা রাজ্যের মানুষ মন খুলে ভোট দেবে। আর যারা এই পরিকল্পনা করে প্রত্যেক নির্বাচনে ম্যানিপুলেট করে, তাদেরকে বহু দূরে সরিয়ে রাখা হবে। আগামীকাল সাংসদ হিসেবে সম্পূর্ণভাবে আমাদের উপরে নির্দেশ পালন করি। যেমন সাংসদ হিসেবে আমাদেরকে বলা হয়েছে এই মহলকে খুব ভালো করে এনজয় করা এবং সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। কালকে রেল ময়দানে বড় একটা কার্যক্রম আছে, এবং সন্ধ্যাবেলা 2100 প্রদীপ জেলে সেখানে দীপাবলি পালন হবে। তার সঙ্গে সারাদিন পূজা অর্চনা, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণ, সারাদিন এই কার্যক্রম লাগাতার চলবে। এই মহল সবার মধ্যে আছে, আপনারাও আসুন। এটা সকলের অনুষ্ঠান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনুষ্ঠান। প্রধানমন্ত্রী আহ্বান করেছেন দেশের সমস্ত সন্ত মহারাজ, সমস্ত আশ্রম মঠ, সমস্ত সন্ন্যাসীরা এতে এসে সবাইকে অংশগ্রহণ করতে বলেছেন। সকলের নামে আসুন। জয় শ্রীরাম।